ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত দেশ ভারত, বিশেষ করে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করেছে তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা গণহারে বাতিল করছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার প্রায় 99% ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাতে সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলে দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন, বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়া দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের নতুন চাপ তৈরি হচ্ছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।